চলো। নমস্কার, ডি টাইমস 24x7 এর পর্দায় সকলকে স্বাগত জানাই। আমি দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ কোচবিহার জেলার বামুনহাটের এই মাথাইখাল কালী মন্দিরে। আমরা দেখাবো এখানকার সমগ্র চিত্র, তবে তার আগে জানিয়ে রাখছি ভারত যখন বিভক্ত হয়ে আসে তখন থেকে কিন্তু এই জায়গায় মাথাইখাল কালী মন্দিরে কিন্তু প্রত্যেক বছর মেলা এবং পুজো হয়। এবছর 73তম বর্ষের এই মাথাইখাল কালী মন্দিরের পুজো এবং বার্ষিক পুজো এবং মেলা অনুষ্ঠিত হবে। তা শুরু হবে 12ই এপ্রিল 2025 থেকে 26শে এপ্রিল 2025, অর্থাৎ 15 দিন ধরে চলবে এই মাথাইখাল কালী মন্দিরে পুজো এবং মেলা। আর তাকে কেন্দ্র করেই কিন্তু এই ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ এই জায়গায় কোচবিহার জেলার দিনহাটার এই বামুনহাটের এই যে মাথাইখাল কালী মন্দির, এই চত্বরে কিন্তু মেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছর কিন্তু এই মেলাকে কেন্দ্র করে আমাদের জেলা এবং বিভিন্ন পার্শ্ববর্তী জেলা এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু নানান রকম দোকানপাট সহ সার্কাস, তারপর নাগরদোলা সহ বিভিন্ন ধরনের মানুষের মনোরঞ্জন করার মতো বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই মেলাতে আসে। তো এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়, এবারেও থাকছে এই মাথাইখাল কালী মন্দিরের এই মেলাকে কেন্দ্র করে কিন্তু বিরাট পশলা সাজিয়ে কিন্তু বসবে দোকানদাররা। তারা কিন্তু আশায় দিন গুনছে এই মেলা কবে আসবে। ভারতের কোচবিহার জেলার দিনহাটার বামুনহাটের এই মাথাইখাল কালী মন্দিরের পুজো এবং মেলার যে প্রাথমিক যে তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, তবে এই একই মেলা কিন্তু এই একই পুজো কিন্তু অনুষ্ঠিত হয় আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় এই মাথাইখাল গ্রামে কিন্তু এই একই পুজো একই সময় কিন্তু হয়, তবে তা কিছুটা বিলুপ্তির পথে। এই বিষয়ে আমরা আরো জেনে নেব এই মাথাইখাল কালী মন্দিরের যারা সদস্যরা রয়েছেন, কমিটির যারা সদস্য রয়েছেন, তাদের সকলের সঙ্গে কথা বলে নেব, আরো বিস্তারিত শুনে নেব। চলুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই পুজো কমিটির অন্যতম প্রবীণ সদস্য ললিত বর্মন, আমরা তার সঙ্গে কথা বলে নেব। চলুন। আচ্ছা, আপনাদের এই যে মাথাইখাল কালী মন্দির তো কথিত রয়েছে সে বাংলাদেশে একই পুজো হয়, তো ভারতে আপনারা কি করে পুজোটা শুরু করলেন? যখন রাইড হয়ে গেল হিন্দুস্তান পাকিস্তান, তখন ওখানকার গভর্নমেন্ট হিন্দুদের মানে আসতে বেন করবে। তখন ওখানকার বেশিরভাগ হিন্দুরা এখানে আসিয়া স্থায়ী দিল। নেওয়ার পরে মাসখানেকের মধ্যে রাত্রিবেলা সব নিয়ে আসবে, তোমরা আমাকে ছাড়িয়ে আসছো, এখানে তো পুজো পার্বণ তো আমার হয় না। সেটা কি বঙ্গভঙ্গের সময়? হ্যাঁ, বঙ্গভঙ্গ ছিল। তারপরে এরা কি করলো, এখানে স্থায়ী এক ব্যক্তি ছিল, একটু আর্থিক অবস্থা ভালো, ওখানে গিয়ে স্বর্ণাপন্ন করলো যে আমরা তো উদ্বাস্ত মায়ের সেবা তো আমরা জানি, কিন্তু দেবো কি আমাদের তো অর্থ সামর্থ্য নেই। উনি বলেন ঠিক আছে, এখানে সংসার ছিল এই যে জায়গাটায়, দোকানে একটা ঘর পুজো, তোমরা তো মায়ের সেবা, মায়ের সেবা দাও, যতটুকু পারি এই সাহায্য। এই আশ্বাস পেয়ে সেইটা গিয়ে এই বেলা 1300 মানে 19 এই মেলা স্থাপিত হয়। ইংরেজি হলো 1952। সেই তখন থেকে এখনো পর্যন্ত এবার 73তম বর্ষ। সেই সময়তে এত জাঁকজমকপূর্ণ ভাবে এই মেলাটা হতো ছিল না মোটামুটি পোশাকটা আন্দোলন কমে দিতে পারে। আর ওখানকার ভগ্নিয়া বাড়ানি এখানে আসার পরে ওরা একটা সার্কুলার দিল যে আমরা মায়ের ভক্ত হিসাবে যার যেটা কামনা বাসনা সেই পুরো মায়ের করবে। মন্দিরটা এখানে প্রতিষ্ঠা কে করলো? প্রতিষ্ঠা ওইটা মানে আমারই মানে আমরা গ্রামবাসীরা মিলেই করেছে। স্বপ্নদেশ পেয়ে এই মন্দিরটা করেছে। এই মাথাইখাল কালী মন্দিরের প্রাথমিক তথ্য কিন্তু আমরা এই এলাকার একজন প্রবীণ সদস্য এবং এই মাথাইখাল কালী মন্দির কমিটির একজন প্রবীণ সদস্যের মুখ থেকেই কিন্তু শুনে নিলাম প্রাথমিক তথ্যগুলো, এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হব। ক্যামেরায় আলিমুল হকের সঙ্গে আমি অনুস্মিতা সেন, দিনহাটা টাইমস 24x7।